আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রয়েছে। পশ্চিমবাংলায় এ নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যে চরমে তরজা শুরু করেছে। 26শে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক বাঙালি ভোটার এবং শুধু তাই নয়, ভোটারদের শনাক্তকরণ চিহ্নিত করছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতাধরী দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করতে হবে অরিজিনাল ভোটারদের। পাশাপাশি এই নিয়ে ইতিমধ্যে সরকার এবং বিভিন্ন দপ্তরে চলছে স্ক্রুটিনির প্রক্রিয়া। যদিও এই নিয়ে এবার জাল নথি এবং জাল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ নদিয়া হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরুকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে এলাকা জুড়ে। যদিও এই বিষয়ে একাধিক তথ্য ইতিমধ্যে উঠে এসেছে। অভিযুক্ত ও দোকানদারকে গ্রেপ্তার করেছেন হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন। আর এই প্রসঙ্গে কী জানাচ্ছেন তিনি এবং শুনে নেওয়া যায় তাদের কাছ থেকে সরাসরি। বলছি কী কারণে নিয়ে গেল আপনাকে? আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আচ্ছা, কী কারণে ধরা হলো আপনাকে জানেন? ওই অ্যাপ্লাই করেছি, ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ছিল নাকি বলছে। ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট আপনি কি বানাতেন? বার্থ ছিল, আমার ডকুমেন্টস নিয়ে এসে আমি অ্যাপ্লাই করেছি ভোটার কার্ড, সেখান থেকে নাকি বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট নাকি বেরিয়েছে। আচ্ছা, কজনের? এই কজন? একজন। কী নাম দোকানের আপনার? দোকানের নাম নেই। আচ্ছা, আপনি কি অনার দোকানের? হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম কি দাদা? লিটন দেবনাথ। হ্যাঁ, লিটন দেবনাথ। কোথায় থাকেন? নগরপুরা বারাসাত।